স্বৈরাচার হাসিনার পালানোর পর গত ৩ মাসে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ২,২০০ মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, পতিত সরকারের সহযোগী হিসাবে চিহ্নিত আমলা, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক বর্তমান সদস্যদের আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ২৫ পুলিশসহ ১১০ হাই প্রোফাইল ব্যক্তিকে। এছাড়া বিভিন্ন মামলায় আরও প্রায় ১৫,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবরেই গ্রেফতার করা হয় প্রায় ৬,০০০ আসামিকে। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ৪,৭১৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আগস্টে ৯১১ জন, সেপ্টেম্বরে ১,১৪২ জন এবং অক্টোবরে ২,৬৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গ্রেফতারের জন্য শতাধিক পুলিশ সদস্য ও কয়েকশো আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাকে খুঁজছে পুলিশ। যাদের খোঁজা হয়েছে তাদের নামে বেশ কয়েকটি করে মামলা রয়েছে। এদের কেউ কেউ ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত যেসব পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবদুল্লাহ হিল কাফি, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপি-ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল ইসলাম, গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ, ট্রাফিক ওয়ারি বিভাগের সহকারী কমিশনার তানজিল আহমেদ, এসপি শাহিন শাহ, অতিরিক্ত এসপি রফিকুল ইসলাম, কনস্টেবল সুজন হোসেন, SI শাহাদাত আলী, কনস্টেবল সোয়াইবুর রহমান, নায়েক সজীব সরকার, কনস্টেবল বাইজিদ বোস্তামি, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, অতিরিক্ত ডিআইজি মহিউদ্দিন ফারুকি, মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গ্রেফতার তালিকায় থাকা পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিজি হারুনুর রশিদ, ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার, ডিএমপি-ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, SM মেহেদি হাসান, ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসাইন, ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, CID সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, সাবেক অতিরিক্ত আইজি লুৎফর কবির, জামিল মোহাম্মদ, র্যাবের সাবেক DGM খুরশিদ হোসেন, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন, ঢাকার রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, CTTCর সাবেক অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, CTTCর সাবেক যুগ্ম কমিশনার কামরুজ্জামান, সাবেক ডিআইজি রিপন সর্দার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার, সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সর্দার, ডিএমপি-ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিএমপি-ডিবি রমনা বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাবেক ডিসি তানভীর সালেহিন ইমন, ডিবি সাবেক ডিসি রাজীব আল মাসুদ, উপকমিশনার মাহফুজুল আল রাসেল, জাহিদুল হক তালুকদার, হায়াতুল ইসলাম, আশরাফুল আজিম, HM আজিমুল হক, হাফিজু আল ফারুক, মাহবুবুজ্জামান, জাফর হোসেন, অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন, গোবিন্দ চন্দ্র, শাহেন শাহ, হাফেজ আল আসাদ, মুহিত কবির সেরনিয়াবাদ, শহীদুল ইসলাম, হাসান আরাফাত, নাজমুল ইসলাম সাব্বির রহমান, আফজাল হোসেন টুটুল, ফজলে এলাহি, রৌশানুল হক সৈকত, শাকিল আহমেদ শামীম, সহকারী কমিশনার রেফাতুল ইসলাম রিফাত, শাহিনুর রহমান, শহীদুল হক, মিজানুর রহমান, তানজিল আহমেদ গোলাম রুহানি, সাবেক ওসি আমিনুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, খন্দকার হেলাল উদ্দিন, মাহবুব রহমান, ফরমান আলী, মাহফুজুল হক ভুঁইয়া, শিকদার মোহাম্মদ শামীম হোসেন, সেলিমুজ্জামান, পলয় কুমার সাহা, আতিকুর রহমান মশিউর রহমান, পুলিশ পরিদর্শক নাজমুল হাসান, রণজিৎ রায়, মেহেদি হাসান, ফওত উদ্দিন রক্তিম, জাকির হোসেন, আতিকুল হক, রবিউল ইসলাম, মোহাম্মদ তফাজ্জল হোসেন, আবুল বাশার, SI অমিত দর্জি, মামুন মাতুব্বর, আশরাফুল শিকদার, শাহাদাত আলী, কাউসার আহমদ খান, নূরে আলম মিয়া, মাসুম বিল্লাহ, মোহাম্মদ বশির, রাজীব চন্দ্র সরকার, মোহাম্মদ শাহরিয়ার আলম, SI শাহরিয়ার আলম। ৩ মাসে গ্রেফতার হওয়া ভিআইপিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, সাবেক MP সাদেক খান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহাইল, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, দেশ টিভির MD আরিফ হাসান, সাবেক MP ধীরেন্দ্রনাথ শম্ভু, অভিনেত্রী শমী কায়সার, গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুল শহীদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,
শেখ পরিবারের সদস্য হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আবদুল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিম আদনান, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি এম এ আওয়াল, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান গোলাপ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।